কেটেছে গন্ধে সারা মন, তুমি যে আমার কত যে আপা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দিনটি ছিল রবিবার, গুরু পূর্ণিমা। তো আমরা দুপুরবেলায় কর্তাগিন্নি দুজনে মিলে ভাবছিলাম যে কোথায় যাব বিকেলবেলায় ঘুরতে। তো উনি বলল যে বারাসাত আমডাঙ্গা কালীবাড়ি যাব ভাবছি, অনেক দিন ধরে হয়ই না, আর আজকে তো গুরু পূর্ণিমা, ভালোই হবে একটু মায়ের দর্শন করে আসি। তো আমিও কোনো দিন যাইনি আমডাঙ্গা কালীবাড়িতে। আমার শাশুড়ি মা বহুবার গেছেন, বহুবার বলতে 4-5 বার তো হবেই। তো সেখানে তো মা বলল চল তাহলে ভালোই হবে, গুরু পূর্ণিমাও আছে, একটু মায়ের দর্শনও হবে। আর আমরা দুজনেই ওখানে কখনো যাইনি, তো দুটো বাচ্চাকে নিয়ে আমরা পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো চলো আমরা মায়ের দর্শন করে আসি। তোমরা চলে এসেছি আমডাঙ্গা কালীবাড়িতে, বারাসাত আমডাঙ্গা কালীবাড়ি। জায়গার নামই আমডাঙ্গা। তো এখানে গাড়ি পার্কিং করতে হবে, গাড়ি পার্কিংয়ের জন্য টিকিট দিচ্ছে। উঠবে ঘুম থেকে উঠে ওর মুড অফ হয়ে গেছে। তো সুন্দর তো বেশ, বাগানের মধ্যে কালী মন্দির, বিরাট এরিয়া নিয়ে তো বিরাট এরিয়া, যে রথ দেখ, রথ বিরাট এরিয়া নিয়ে। তো চলো আমাদের গাড়ি পার্কিং ডান। এখন নতুন বিয়ে হলো এখানে, এখানে না বিয়েও হয়, নতুন বর কনে। মন্দিরে এসে আমার প্রথমেই যেই জিনিসটা মন কাড়লো সেটা এই মন্দিরে বিয়ে হয়। আর আমরা গাড়ি থেকে নেমেই সদ্য বিবাহিত নতুন বরকনেকে আমরা দেখলাম, এটা আমার বেশ ভালো লেগেছে। আর ওই যে রথটা দাঁড়িয়েছিল, এই মন্দিরেরই রথ, এখান থেকেই জগন্নাথ দেবের রথ বেরোয়। আর এই মন্দিরটা কতটা বড় এরিয়া নিয়ে, মানে আমরা যেখান মেন গেট থেকে অন্তত 2 মিনিট লাগলো গাড়িতে করে, আর পুরো আম গাছে ভর্তি। আর এই মানে জায়গাটা এত অপূর্ব লাগছিল, আর অনেক প্রাচীন মন্দির। ইতিমধ্যে ঈশানবাবু আমার কাছে এসে হাজির, কারণ ওনার হাই উঠছে, বুঝতেই পারছো। দুপুরবেলায় সারা দুপুর দুষ্টুমি করেছে, একটুও ঘুমায়নি, এখন ওর ঘুম পাচ্ছে। তো চলো এবার মাকে আমরা দর্শন করে আসি। মাকে দর্শন করতে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো, আর এক জোড়া বর বউ, তাদের বিয়ে হবে, তারা লাইনে দাঁড়িয়ে। তো প্রথমেই দেখলে একটা টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে হয়। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, বিভিন্ন ধরনের টিকিট আছে। এটা বিয়ে বা গাড়ি পুজো বা মায়ের এমনি পুজোর জন্যও মনে হয় টিকিট দেওয়া হয়, কিন্তু আমরা কোনো টিকিট কাটিনি। আর ওখানে কিন্তু স্ট্রিক্টলি লেখা আছে ছবি তোলা নিষেধ, মায়ের ছবি তোলা নিষেধ। আর তার সাথে দেখো একজন মহারাজ ঘুরে বেড়াচ্ছেন, কি মিষ্টি দেখতে। তো এই দোতলাতেই মা থাকেন, আর নিচে টিকিট কাটার ব্যবস্থা। তো চলো এবার আমরা মায়ের দর্শনটা করি। আর আরেকজন দেখো আসছে আমার সাথে সাথে। ওই 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 ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। চলো। তো আজকে অনেক বিয়ে আছে গো, এখানে অনেক বিয়ে হচ্ছে, অনেক বিয়ে হচ্ছে। আজকে গুরু পূর্ণিমা তো আজকে, তো ভালোই হলো। আজকে গুরু পূর্ণিমা, আমাদের মায়ের দর্শনও হবে। ছবি তোলার বিধিনিষেধ থাকা সত্ত্বেও আমি টুক করে একটু মায়ের ছবিটা আমার ক্যামেরা বন্দি করেই নিলাম। ওই দেখো আবার হাত নাড়িয়ে আমাকে বারণ করছে ছবি না তুলতে, কিন্তু মায়ের ছবি ভিডিও করব না এই লোভটা না আমি সামলাতে পারিনি। জানি আমি হয়তো নিয়ম ভঙ্গ করেছি, কিছুটা হলেও আমি অপরাধ করেছি, কিন্তু কি করব বলো, মাকে সুন্দর শাড়ি পরাচ্ছে, মালা পরাচ্ছে, এটা তোমাদের সাথে শেয়ার করব না? সেই জন্য আমি মা করুণাময়ী মায়ের একটু ছবি তুলে নিলাম। আর মাকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে নীল বেনারসিতে আর জবা ফুলের মালাতে। তো মাকে মানে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল মাকে দেখতে। তো আমরা তো তাড়াহুড়ো করে মাকে দর্শন করতে চলে এলাম, কিন্তু চক্রবর্তীবাবু মাকে একটু মালা পরাবো, একটু পুজো দেবো, সেই ডালা আনতেই আমাদের খেয়াল নেই। মানে আমাদের মন্দিরে এসেই মনে হচ্ছিলো কতক্ষণে মাকে দেখবো। তো আবার চক্রবর্তীবাবু গেছে একটু ফুলমালা আনতে পুজো দেওয়ার জন্য। আর এদিকে ঈশান বায়না করছে যে ওর একটু খিদে পেয়েছে, স্বাভাবিক বাচ্চা মানুষ তো। তো এই যে চক্রবর্তীবাবু চলে এসছে মায়ের ফুলমালা সব কিছু নিয়ে। আর দেখো ডালাটা কি অপূর্ব সুন্দর লাগছে, 5টা ফল, একটা লাল চেলি, মায়ের খাড়া আর ধূপকাঠি
ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু ছিল, আর একটা জবার মালা। এই যে আমাদের পুজোর আমাদের ডালা দিয়েই পুজোটা দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের গাড়িতে বাঁধার জন্য ঠাকুরমশাই আবার মায়ের থেকে একটু ফুল লাল চেলিতে বেঁধে দিয়েছে। এই যে আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। পুজো হওয়ার সাথে সাথেই কিন্তু আমার ঋষি দেখো একটা ফল তুলে খেতে শুরু করেছে, মায়ের প্রসাদ। তো রায়ও এদিকে একটু মায়ের প্রসাদ খেয়ে নিল। আমি রায়কে বললাম, রাই একটু মায়ের প্রসাদ মুখে দাও। তো রাই আমরা সবাই মিলে মায়ের প্রসাদ মুখে দিয়ে নিলাম। এবং এই ধূপকাঠি মোমবাতিটা মা পুরোহিত মশাই জ্বালায়নি, তাই আমি মাকে বললাম যে মা ধূপকাঠি মোমবাতিটা একটু কোথাও জ্বালানোর ব্যবস্থা করো। তো আমাদের মা দর্শন হয়ে গেছে, এবার আমরা চলো গুটি গুটি পায়ে বাইরের দিকে বেরিয়ে পড়ি। আমরা মায়ের মন্দির থেকে বেরিয়েই রাধাকৃষ্ণের মন্দিরে এলাম রাধাকৃষ্ণ দর্শন করতে, এবং এখানে না জগন্নাথ দেবও আছেন। তো চলো তোমাদেরকে দেখাবো। আর পাশেই সুন্দর একটা পুকুর আছে। আমরা যখন এলাম তখন অল্প দিনের আলোতে আমরা একটু দেখতে পেয়েছিলাম, কিন্তু হঠাৎই সন্ধ্যেটা নেমে যাওয়াতে পুকুরটা অত ভালো করে আর দেখতে পারলাম না। বেশ সুন্দর বাঁধানো পুকুর ঘাটটা, অপূর্ব সুন্দর। আর পাশেই ছিল একটা কাঁঠাল গাছ, কাঁঠালে পুরো ভর্তি। আমি আর রাই ওটাই দেখছিলাম। তো মা আবার রাধাকৃষ্ণের মন্দিরের প্রদীপের তাপ নিয়ে আমার মাথায় দিয়ে দিল। আর এই যে রাধাকৃষ্ণ, অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ। আর ওই যে দেখছো পাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এনারাই ওই রথে করে এখান থেকে বেরোন রথ ঘুরতে জগন্নাথ দেব। অপূর্ব সুন্দর লাগলো মন্দিরটা। তো আমরা রাধাকৃষ্ণ জগন্নাথ দেব দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমি রাইকে জিজ্ঞাসা করছিলাম যে রাই তোমার কেমন লাগলো? রাই তো বললো মা খুব ভালো লেগেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এখন বাজে প্রায় 7:45 মতন, আর আমরা বাড়ি চলে এসেছি 7:30টার মধ্যে। এসে আগে একটু চা বসিয়েছি। আর আমরা তো রাস্তায় সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, ওই জন্য ও একটু নিয়ে আসলো মোগলাই। তো আমরা এখন সবাই মিলে মোগলাই খাচ্ছি। তো মোগলাইটা তো দেখে বেশ দারুণ লাগছে, আর অনেক দিন পরে মোগলাই খাচ্ছি, তাই না রাই? দারুণ খেতে। হ্যাঁ খায় না দেখা, এটা খাচ্ছি মোগলাই। আহা, তো চলো আমরা একটু মোগলাই খাই। আলু দিয়ে খাওয়া ভালো লাগে। অনেকদিন পরে মোগলাই খেলাম। মোগলাই ন্যাচারালি খাওয়াই হয় না আমাদের। তো আমরা তখন মোগলাই খেয়ে একটু রেস্ট নিলাম। ও গেছিলো আবার বিয়ার ক্লিন করতে, করে এসে এখন আমরা দুজন এই রাত্রি 10টার সময় বেরিয়েছি একটু আম কিনতে, আর একটু রুটি তরকা টরকা এইসব কিনবো রাত্রে ডিনারের জন্য, এই আর কি। তো চলো দেখি আম, এটা কি বলে? এটা চৌসা। চৌসাগুলো বেশ, আমগুলো বেশ লোভনীয়। এটা না, এটা ভালো তো, ভালো হবে তো। ওটা কাঁচা কাঁচা হবে, এটা না। এখানে আম নেওয়া তো আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আমরা এই যে রুটি তরকার জন্য অপেক্ষা করছি। তরকা তো হচ্ছে, আর রুটির লাইন প্রচুর, বলছি 70-80টার পরে দেবে। এখন দেখা যাক কী করে। তো তোমাদের কাছে প্রথমেই আমি অনেকটা ভেরি ভেরি সরি চেয়ে নিচ্ছি। তার কারণ হলো আমি ব্লগটা কালকে এন্ড করতে পারিনি। হ্যাঁ, ব্লগটা শুরু করেছিলাম রবিবারে, বাট আজকে সোমবার। তাও সোমবার এখন রাত বাজে 7:45 মতো। তো ব্লগটা এখন আবার চালু করলাম, তার কারণও বলছি। আর কালকে শেষ করতে পারিনি, তার কারণটাও বলছি। কালকে শেষ করতে পারিনি তার একটাই কারণ, তোমাদেরকে দেখিয়ে বলছি। এই যে অবশ্যই ম্যাগি নয়, কারণটা বলছি। এদিকে এসো, এসো গুন্ডা এসো। যার কারণে আমি ব্লগটা শেষ করতে পারিনি, সেই কারণটা হলো এই যে। তো তোমরা কালকে লাস্ট দেখলে, দাঁড়া এক সেকেন্ড, লাস্ট তোমরা দেখলে যে আমরা বাজারে গেছিলাম, আম টাম কিনলাম, রুটি তরকারি এসব কিনলাম। এবার বাড়ি আসার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো, দাঁড়াও দেখি আমাকে একটু দেখাতে দাও গুন্ডা। এই যে আরেকজনের নাকের উপরে দেখতে পাচ্ছ কি অবস্থা? ভাগ্যিস কালকে এই নাকটা, নাকের হাড়টা যে ভাঙেনি, আমাদের সবার খুব কপালটা ভালো। এই যে আমার স্টাডি টেবিলটা, দেখতেই পাচ্ছ দারুণ একটা রয়্যাল ক্লাস স্টাডি টেবিল। যাই হোক, এটা ঈশানি করেছে এইসবগুলো। তো স্টাডি টেবিলের কি করেছে, এইটাকে খুলেছে। আর এর মধ্যে হাজার একটা জিনিস, ওর সমস্ত কিছু নিয়ে খেলাধুলা করে। তো এই স্টাডি টেবিলটা খুলেছে, আর এটা যথেষ্ট ভারী। হ্যাঁ, এবার এটা এরকম লাগালে লেগে যায়। তো ও এটা না এরকম প্রপার না লাগিয়ে এরকম জাস্ট নিয়ে ছেড়ে দিয়েছে, আর এটা ঠিক এরকমভাবে ওর নাকের উপরে এসে পড়েছে। আর নাকের উপরে এসে পড়াতে কি হয়েছে, এই যে নাক ঠাক কেটে, দাঁড়া দেখি কি অবস্থা। সে নাক ঠাক ফুলে একাকার অবস্থা, রক্ত বেরিয়ে। তারপরে সাথে সাথে বরফ দেওয়া হলো, আর্নিকা লিকুইড খাওয়ানো হলো, আর্নিকা জেল লাগালাম, তাতে অনেকটা। তোমার গানটা রেকর্ডিং হবে, দাঁড়াও তুমি খেয়ে নাও। তো এই কারণেই কালকে রাত্রের ব্লগটা এন্ড করা হয়নি, সেই জন্য এই ব্লগটা এখনই এন্ড করতে এসেছি। আর একটা যেটা স্পেশাল কারণ, সেটা আমাদেরকে ঋষিবাবু একটা গান গেয়ে শোনাবে। তো লজ্জা পেলে হবে না, তোমাকে গানটা গাইতে হবে।
এখন উনি খাচ্ছেন, এটা সন্ধ্যের টিফিন করছে, ওনার টিচার সবে পড়িয়ে গেল। একটু একটু গানটা গেয়ে শোনাবে, তাহলে আমার ভিডিওটা বড় হবে না। কারণ ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি যে আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। গানটা খুব ভালো হয়েছে, তাই না রায়? একটু দুষ্টুমি করে গাইলো বটে, বাট ভালো করেছে। তো তো আমাকে এত ভালো এই গানটা করে শোনাচ্ছিল, বেশ ভালো গাইলো। যে ক্যামেরাটা ধরেছি লজ্জা পেয়ে গেছে, আর মুখের অঙ্গভঙ্গি পাল্টে গেছে। তো যাই হোক, এটা কি হচ্ছে? তো যাই হোক, তোমাদের কারো যদি আমার ঋষির গান ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে জানিও। আর কালকে মায়ের মন্দির কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। আমডাঙ্গা, বারাসাত আমডাঙ্গা কালীবাড়িতে আমি প্রথমবার গেলাম, আমাদের খুব ভালো লেগেছে। রায় কেমন লেগেছে? রায়েরও খুব ভালো লেগেছে। ইস্যু ভালো লেগেছে তোমার? কালকে গুরু পূর্ণিমা ছিল, পুজোটাও দিয়ে মনটাও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, তোমাদের যদি অল ওভার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর একটু সাপোর্ট করো, একটুখানি চাই আর কি। তো চলো আজকের মতন টাটা। এই সিম্পল ব্লগটা যদি ভালো লেগে থাকে আরেকবার বলছি, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো।